কিছুই উপভোগ করতে পারছে না। তিনি অন্তর্যামী, তিনি অন্তরে বুঝতে পেরেছেন এখানে কোনো পুরুষ প্রবেশ করেছে। হ্যাঁ ওমা, তিনি তো অন্তর্যামী, তিনি জানবেন না কি হচ্ছে না হচ্ছে, তার ইশারাতেই তো সব। একটা গাছের পাতা নড়লেও তার ইঙ্গিতে নড়ছে বলে, তাই না? কোথায় কি হচ্ছে, কে কার সঙ্গে কি করছে, আমরা মনে মনে ভাবি আমরা গোপনে করছি, কিন্তু একজন বসে আছেন সে সব জানেন। তিনি অন্তর্যামী ভগবান, তিনি বুঝতে পারলেন এখানে কোনো পুরুষ এসেছে। তাই ব্রজগোপীদের বলছেন, ও ব্রজগোপীরা, বলো। আচ্ছা দেখো তো, আমি তো আনন্দ পাচ্ছি না, সুখ পাচ্ছি না, তোমাদের মধ্যে কোনো পুরুষ এসেছে কি? দেখো 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 সব দেখো। ওই দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। আচ্ছা তো বলছি ওই দেখো একদম সাদা বসন চাপা দিয়ে বসে আছে, ওই যে পিছনে, কই কই, ওই যে চেয়ারে, চেয়ারে বসেছে তো, হ্যাঁ হ্যাঁ দেখছি। বসে আছে না? আচ্ছা ওই যে গোপীটা বসে আছে, ওকে কখনো তোমরা আগে দেখেছো? দেখেছো কখনো এই গোপীকে? দেখেছো? নতুন ও গোপী এমন করে ঢাকা দিয়ে বসেছে, মুখটাও দেখতে দেবে না। আরে বাবা, তোমার বদনটা একটু দেখাও আমাদেরকে। পর পুরুষকে মুখ দেখায় না গো, বলছে পর পুরুষকে বদন দেখায় না। আচ্ছা পর পুরুষ তো এখানে কেউ নেই, পুরুষ কেউ আছে কি? পুরুষ বলতে একমাত্র আমার অনাদির আদি গোবিন্দ, একমাত্র তিনিই পুরুষ। আর তো এখানে কোনো পুরুষ থাকার কথা নয়। হ্যাঁ, তা তোমার বদনটা আমাদেরকে একটু দেখাও। না না দেখাবে না? তবে শোনো, তুমি যদি না দেখাও তাহলে আমরা কিন্তু তোমার এই বসনটা টেনে খুলে ফেলবো বললাম। ভালো ভালো তোমার বসনটা দেখিয়ে দাও। কিছুতেই রাজি হচ্ছে না। এবার ব্রজগোপীরা সবাই মিলে ওই বসনটা টেনে ধরতে যাবে। সে কি গো, কি হলো? আবার জোরপূর্বক যেই টানতে গেলে সাপটা মেরেছে নাকি? এবার সবাই মিলে জোর করে ঝাঁপিয়ে পড়লেন। ও ব্রজগোপী, দেখি তোমার বদনটা আমাদেরকে দেখাও। দেখি ভোলানাথ, ছি 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 ছি, তোমার লজ্জা করে না? তুমি তো জানো এই রাসলীলা ব্রজগোপীদের নিয়ে একমাত্র গোপনে এই রাসলীলা হচ্ছে, আর তুমি এই রাসমণ্ডলীর মধ্যে এই কথা জানা সত্ত্বেও প্রবেশ করেছো। তুমি ভালো করে জানো এখানে কোনো পুরুষ প্রবেশ করে না, আর তুমি এখানে এসে অপরাধ করেছো। এই মুহূর্তে তুমি এই মুহূর্তে এই রাসমণ্ডলী থেকে বেরিয়ে যাও, দূর হয়ে যাও। অপমান করলেন, লাঞ্ছনা করলেন, ভৎসনা করলেন আমার গোবিন্দ। ভোলানাথ কাঁদছে আর বলছে, দয়াময় প্রভু, বড় আশা নিয়ে, মনের বড় বাসনা নিয়ে আমি রাস মণ্ডলীতে এসেছিলাম। তুমি কেমন করে ব্রজগোপীদের নিয়ে রাসলীলা করো আমি দর্শন করব বলে, কিন্তু সকলের সামনে তুমি আমাকে অপমান করে, অবজ্ঞা করে এই রাস মণ্ডলী থেকে তাড়িয়ে দিয়েছো। আমিও তোমাকে বলে দিলাম প্রভু, যে লীলা আজ গোপনে বৃন্দাবনে তুমি ব্রজগোপীদের নিয়ে করছো, এই রাসলীলা বেশি দিন গোপন থাকবে না। আল্লাহ তো কলিকালে তুমি যাবে গৌর হয়ে, আর আমি যাব অদ্বৈত আচার্য হয়ে। সেদিন নদিয়ার মাঝে নবদ্বীপে গিয়ে বলি হত জীবের দ্বারে দ্বারে তোমার এই গোপন লীলা আমি প্রকাশ করে দেব। বাবা দেখুন, সেই রাসলীলা আজ অদ্বৈত আচার্যের প্রকাশ করতে হচ্ছে না, যার লীলা সে নিজেই প্রকাশ করছেন। হ্যাঁ, কি আশ্চর্য লীলা দেখেছেন? তাই মনের আনন্দে অদ্বৈত প্রভু নৃত্য করছেন। আমার অদ্বৈত নাচিছে,
সকলে নৃত্য করছে, খোল বাজছে আর করতাল বাজছে। শ্রীখোল বাজছে কি বলে? ধিক্তার, ধিক্তার। এই মাটির মৃদঙ্গ ধিক্কার দিচ্ছে কাদের? না আমাদের মতো মানব জাতি বাবা। আমাদেরকে ধিক্কার দিচ্ছে কেন? শ্রীখোল বলছে দেখো আমার এই অঙ্গ হচ্ছে মাটি এবং মৃত চামড়া দিয়ে গঠিত, আমার হরি কথা বলার মতো বদন নেই, তথাপিও আমি হরি নামে কৃষ্ণ নামে অংশগ্রহণ করি। কিন্তু তোমরা যে দুর্লভ মানব জন্ম পেয়েছো, সৃষ্টির সেরা জন্ম পেয়েছো, হরি কথা বলার মতো বদন পেয়েছো, তার ভজন সাধন করার জন্য দুটো বাহু পেয়েছো, চরণ পেয়েছো, সমস্ত কিছু পেয়ে তোমরা হরি নাম কৃষ্ণ নাম করো না, তাই তোমাদের ভিক ভিক ভিক। শুধু তাই নয়, হরি বাসরে এসে যারা গল্প করে তাদের ভিক, যারা এসে ঘুমোয় তাদেরকে ভিক, তাদেরকে ধিক্কার দিচ্ছে। শ্রীখোল বাজছে কি আর করতালও বাজছে। করতাল মা আপনাদের সকলের কাছে কিন্তু করতাল আছে, আছে না? হ্যাঁ বাবা আছে তো, করতাল গুলো বার করে ফেলুন। হ্যাঁ, হরি নামে যদি না বাজাতে পারি তাহলে করতালের কোনো দাম নেই। সবাই মিলে করতাল করতাল করতাল। আচ্ছা যারা যারা বাজাচ্ছ না তাদের কি করতাল নেই নাকি? ঘরে ঘরে আজ করতাল বাউরে, ঘরে ঘরে আজ করতাল, বলে বেজে বেজে বলে ঘরে ঘরে আজ করতাল, বলে বেজে বেজে বলে ঘরে ঘরে আজ করতাল, ঘরে করে করতাল, করে করতাল, তোমরা গুরুচরণ আশ্রয় করে 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 করতাল। তাই বলো তোমরা গুরুচরণ আশ্রয় করে ঘরে ঘরে করতাল। কারা কারা দীক্ষা নিয়েছেন গো? দীক্ষা হয়ে গেছে? খুব কম সংখ্যা আছে। হ্যাঁ, আমাদের এই কলিযুগের একমাত্র মহামন্ত্র জানেন? 16 নাম 32 অক্ষর বাবা। এই নাম ছাড়া জীবের কোনো গতি নাই। সবাই মিলে একবার সেই নামটি আমরা করব, সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন সবাই বলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই বলছেন তো? একসাথে বলুন। হরে। তালি দিচ্ছেন না কেন? মুড়ি ভাজলে হবে না। হরে কৃষ্ণ খুব সুন্দর। এর পরের বছরে কিন্তু এদের আর আনছি না। এই তো বাহ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সত্যি এখানে এসে আমার খুব ভালো লাগছে কিন্তু। আমরা অনেক জায়গায় যাই কীর্তন করতে, কিন্তু এখানে পরিবেশটা একটু অন্যরকমই লাগছে। বাহ, খুব ভালো লাগছে। মায়েরা বলুন, জোরে জোরে বলুন একসাথে। এখানকার মায়েরা ঝগড়া ভালোই করতে পারে, গলা শুনে বুঝতে পারছি। না না, মায়েরা ঝগড়া করবো না। আচ্ছা, আমার বাবারা কি ঘুমিয়ে গেছে? আমি কিন্তু দেখতে পাচ্ছি না। বাবাদের মধ্যে কোনো শব্দ নেই, চুপচাপ বসে আছে। দেখো, হ্যাঁ, এদের ভয়। শুধু কি মায়েরাই বলবে, আপনারা বলবেন না? অনেকে বলছে এই বয়সে হরিনাম করবো,
বুড়ো হই তবে করবো। এখন আমার কম বয়স, অল্প বয়স, টিভি সিরিয়াল দেখবো, তাই না? ভালো মন্দ খাবো, একটু কি হরিনাম করবো? হ্যাঁ, হবে না ও মায়েরা, হবে না। কেউ বলতে পারবেন 100 বছর পার হবে আমরা? একজন কেউ বলুন দেখি 100 বছর পার করবেন? হাত তুলে বলুন, বুকে হাত রেখে। কি হলো? সামনে বাবারা বসে আছেন। আপনাদের কত বয়স হলো বাবা? কিছু মনে করবেন না। 80। আচ্ছা, আমার এই বাবা 80-তে রাম করছে। আমরা জানি না অতদূর পৌঁছাতে পারবো কিনা। নিতাই গৌর হরি বল। সবাই মিলে প্রেমে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম আজ বাসুদেব ঘোষে করে করায় বিলাস আজ রস রস আজ করিলা রস রস
वृंदावन धाम की राधा रानी की वृंदावन राधा रानी की प्रेम से बोलो वाह তাহলে এখন আমাদের কি করতে হবে কি বলতে হবে রাধে রাধে চলুন কারা কারা বৃন্দাবনে যাবেন সবাই আচ্ছা কারা কারা বৃন্দাবনে যাবেন না একবার হাত তুলুন দেখি বললাম যাবেন না সবাই হাত তুলে দিয়েছে চলুন সবাই মায়েরা বাবারা যারা আছেন সবাই মাথায় ঘোমটা দেবেন বাবারা মনে মনে ভাবছে আমরা কি করে ঘোমটা দেব টুপি আছে না কথা বললাম বলুন তো বাবা বৃন্দাবনে যেতে গেলে গোপী ভাব সম্পন্ন হয়ে বৃন্দাবনে যেতে হয় আমরা সবাই আজ এখানে কেউ পুরুষ নই আমরা সবাই গোপী সবাই বলুন রাধা রানী কি ওটা নিয়ে
করাটাই ভুলে গেছে তাই না? বাহ! সবাই মিলে বাহু তুলে আমরা রাধারানীর নাম নিতে নিতে বৃন্দাবনে যাবো তাই না? ও বলো রাধা, রাধা রাধা রাধা, রাধা রাধা রাধা, ও রাধা রাধা শ্রী রাধা। উলুধ্বনি করুন মায়েরা, আর বাবারা একটু উলুধ্বনি করুন। ओ मेरे विनती है कि हे राधा रानी, कृपा बरसाए तेरा राधा रानी, कृपा बरसाए तेरा। कृपा बरसाए तेरा राधा সবাই মিলে বাহু তুলুন, আমার সঙ্গে একসাথে বলবেন রাধা রাধা রাধা। কি হলো, বন্ধ হয়ে গেল কেন? একসাথে বাহু তুলে রাধা রাধা রাধা। এদিকে মায়েরা, সত্যি আমরা বৃন্দাবনে বসে আছি গো। প্রতিবর্ষ তো কত চাই আচ্ছা, আওয়াজগুলো কিন্তু ঠিকঠাক আসছে না, এত এত সংখ্যা মায়েদের কিন্তু বেশি আছে, বাবাদের সংখ্যা কম আছে। আচ্ছা, এবার আমার বাবারা বলবে, হ্যাঁ? সবাই মিলে দেখি কাদের আওয়াজটা বেশি আছে। মায়েরা কেন হয়, এবার শুধুমাত্র বাবারা বলবে রাধা রাধা রাধা। বাবাদের অবস্থা তো আরো খারাপ, হ্যাঁ? দেখি হাব বাবা ঘুমাচ্ছে রাধা রাধা রাধা
এবার সকলে মিলে রাধা 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 আমরা সেই আসতে ভাইরা কথা নয়, কারা কারা ঘুমাচ্ছেন এবার? কেউ ঘুমাচ্ছে নাকি আপনাদের মধ্যে? হাই হ্যাঁ, তুলছে একজন ঘুমাচ্ছে। হাই তুলছে সব। হ্যাঁ, এবার সেই প্রথম শ্লোকটা আমরা আস্বাদন করবো রাসে। ভগবান পিতা রাত্রি ক্যামেরা বন্ধ রেখে কাজ করবা আর শারদ ফুল্লময়িকা ভিক্ষানন্ত মনোষ চক্রে জগমায়া মুখশির দেব যোগমায়া
গোপী। ভগবান হয়েও তার রাত্রি মানে সেই রাত্রি, কোন রাত্রি? শারদ ফুল্ল মল্লিকা, যেদিন গগনে শারদীয়া পূর্ণিমা রজনীর পূর্ণ চন্দ্রের উদয় হয়েছিল। বৃক্ষ রন্তন মনশ্চক্রে যোগ মায়া মথাসুত। রন্তুন কথার অর্থ কি মা? রন্তুন কথার অর্থ হলো রমণ। গোবিন্দের আমার ব্রজগোপীদের সঙ্গে রমণ করতে বাসনা হলো, ইচ্ছা হলো। তো এটি কোন রমণ? এই আমাদের প্রাকৃত জগতে নারী পুরুষের মধ্যে যে রমণ হয় সেই রমণ না ও মায়েরা। এই প্রাকৃত জগতে নারী পুরুষের মধ্যে যে রমণ হয় সেটা হচ্ছে কামের লীলা, তাতে কাম গন্ধ। কিন্তু আমার ভগবান আর ভক্তের সঙ্গে যে লীলা হয়েছিল বৃন্দাবনে সেটা ছিল অপ্রাকৃত নিষ্কাম প্রেম লীলা, তাতে কোনো কামের গন্ধ ছিল না সেই লীলা। ও মাইকে অনেক ঘুম হয়েছে, আর নয়। এবার যদি ঘুমাতে ঘুমাতে শোনেন অপরাধ হয়ে যাবে মা। এই রাসলীলা শ্রবণ করেছিলেন মহারাজ পরীক্ষিত বাবা, ব্রহ্ম সাবগস্ত মহারাজ পরীক্ষিত। এই আপনাদের মতো এই যে আসনটিতে আপনারা আজ বসে আছেন, চোখের ঘুম নষ্ট করে এত রাত্রে রাসলীলা শ্রবণ করবেন বলে মহারাজ পরীক্ষিত বসেছিলেন এই আসনটিতে। যে আসনে আপনারা বসে আছেন এটা কোনো যেমন তেমন আসন নয়, এটা সেই মহারাজ পরীক্ষিতের আসন। আর যে আসনে আমি দাঁড়িয়ে আছি, আপনাদের এই কৃষ্ণ কথা হরি কথা আপনারা শুনছেন, এই আসনটিও যেমন তেমন কোনো আসন নয়। এই আসনটি যে ভাগবত কথা হরি কথা শ্রবণ করিয়েছিলেন তিনি আর কেহ নন, তিনি হলেন আপনার সুখদেব গোস্বামী। সেই লীলা আজকে আপনারা শ্রবণ করছেন বাবা। 7 দিনের মধ্যে মৃত্যু হতো ওই মহারাজ পরীক্ষিত। ব্রহ্মশাপ অভিশাপে লিপ্ত হয়েছিলেন, তক্ষক দংশনে মৃত্যু হবে। বাঁচার কোনো উপায় নেই, একমাত্র হরি কথা কৃষ্ণ কথা ছাড়া। তাই এক আসনে আপনাদের মতো আপনারা যেমন কীর্তন শুনছেন একটা রাত্রি বাবা, তাই না? এক রাত্রি কীর্তন শুনতে এসে দেখেছেন প্রথমে তো ভর্তি ছিল, তাই না? জায়গাটা আস্তে আস্তে খালি হয়ে গেছে। একটা রাত্রি আমরা কীর্তন শুনতে পারি না ধৈর্য সহকারে। আর মহারাজ পরীক্ষিত 7 দিন একটা আসনে বসে 7 দিন একভাবে আহার নিদ্রা ত্যাগ করেছিলেন। আহার নিদ্রা ত্যাগ করে এক আসনে একভাবে স্থিরভাবে ওই সুখদেবজির কাছে হরি কথা ভাগবত কথা আস্বাদন করেছিলেন। এক আসনে বসে তিনি ব্রহ্ম সাপ হতে মুক্তি লাভ করেছিলেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিনের মাথায় তিনি যে লীলাটি শুনেছিলেন সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা। সেই লীলা যা আপনারা আস্বাদন করছেন। আজ বৃন্দাবনে ব্রজগোপীরা ভগবানকে প্রতিরূপে পাওয়ার জন্য বাসনা করেছিলেন, তাই তো বাবা? আজ দেওয়াইরা কথা নয়, ভালো করে এই জায়গাটা মন দিয়ে শুনুন। ভগবানকে প্রতিরূপে লাভ করার বাসনা করেছিলেন কারা? বৃন্দাবনে যারা ব্রজঙ্গনা ছিলেন, ব্রজঙ্গনা রমণী ব্রজগোপী, তারা ওই যমুনার কূলে গিয়ে বালুকা রাশি দিয়ে অর্থাৎ বালি দিয়ে মা কার্তায়নী মূর্তি স্থাপন করেছেন। মা কার্তায়নী মূর্তি স্থাপন করে সবাই মিলে মা কার্তায়নীর পূজা করছেন। আর মা কার্তায়নীকে বলছেন কি, হে মা জগমায়া, হে মা যোগমায়া, মহাময়ে মহাযোগীন্দ্রেশ্বরী, মহাময় যোগীন্দ্রেশ্বরী, সুতং দেবী, সুতং দেবী, কুরুতে নমঃ। প্রতিমে গুরুতে নমঃ। অর্থাৎ কি বললেন? হে মা যোগমায়া,
আমরা যেন নন্দের নন্দন কৃষ্ণকে আমাদের নিজে প্রতিরূপে বাসনা করতে পারি, লাভ করতে পারি। এই বলে তাদের অঙ্গের বসনগুলো সব ওই যমুনার কূলে খুলে রেখে তারা বিবস্ত্র হয়ে প্রত্যেকেই যমুনার জলে ঝাঁপিয়ে পড়েছে। দেখেছেন মা, সমস্ত প্রজাপতিরা যখন ঝাঁপিয়ে পড়লেন এইভাবে, সেখানে উপস্থিত হলেন কে? রাখাল বেশি শ্রী গোবিন্দ। এসে মনে মনে ভাবছে, ও বুঝেছি, আমাকে প্রতিরূপে বাসনা করে সবাই বিবস্ত্র হয়ে বসন খুলে রেখে ওই মায়ের পক্ষে ঝাঁপিয়ে পড়েছো, দেখাচ্ছি তোমাদের মজা। এই বলে কি করলেন? পবনকে বললেন, রে পবন, ওই গোপীদের যত পরিদেহ বসন আছে সব ওই বৃক্ষের ডালে তুলে দাও। তোমরা দেখেছেন ছবি, পিকচারে দেখেছেন তো? সমস্ত ব্রজগোপীর বসনগুলো নিয়ে এই গাছের উপরে তুলে দিয়েছে। আর গোবিন্দ আমার মুরলীর ধ্বনি করছে, আর মুরলীর ধ্বনি শ্রবণ করে গোপীরা দেখছে, তাই তো, হ্যাঁ, কে এমন করে মুরলীর ধ্বনি করছে? হঠাৎ দেখতে পেলেন প্রাণ গোবিন্দ আমার গাছের উপরে বসে আছে। আরে বাবা, আমাদের বসনগুলো গেল কোথায়? ভালো করে লক্ষ্য করলেন, দেখলেন ওই তো আমাদের বসনগুলো তো এখানে নেই। ঠিক ওই চতুরের শিরোমণি আমার গোবিন্দ আমাদের বসনগুলো চুরি করে ওই যে বৃক্ষের ডালে তুলে নিচ্ছে। কিন্তু মাগো, ব্রজগোপীরা ছিল তো বিবস্ত্রা, সবাই লজ্জা পেয়ে একে একে জলে নেমে যাচ্ছে। কেউ ছিল বক্ষ জলে, কেউ ছিল কোমর জলে, নিজেদের লজ্জা নিবারণ করার জন্য জলের মধ্যে ডুব দিচ্ছে। আর গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, গোবিন্দ, বলি দাও দাও মনে বসন দাও গো। বলি দাও দাও মনে বসন দাও গো। আমরা বলো অভগিনী, দাও দাও মনে বসন দাও গো। ইয়া বলিয়া গোরা অভাগী দাও দাও রে বসন দাও গো। আর গোবিন্দ, দাও দাও, এমন করে আমাদের লজ্জা দিও না। আমরা যে জলের মধ্যে আছি, আমরা উপরে যেতে পারছি না, আমরা ঘরে ফিরবো কেমন করে? ও গোবিন্দ, তুমি কি শুনতে পাচ্ছ না? এই অবস্থায় যদি কেউ আমাদের দেখে ফেলে, তাহলে আমাদের ঘরের বাহির করে দেবে। আমাদের ঘরে বাহির করে দেবে। আমাদের ওই ঘরের বাহির করে দেবে। আমাদের ঘরের বাহির করে দেবে। আমাদের ঘরে থাকা হবে না বধূ, ঘরের বাহির করে দেবে। আমাদের ঘরে থাকা হবে না বড়, ঘরের বাহির করে দেবে। ঘরের বাহির করে দেবে। না তোমাদের আগে মনে ছিল না? হ্যাঁ, এমন করে বিবস্ত্র হয়ে কেউ জলে নামে? ছি 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 ছি, তোমাদের লজ্জা করছে না? তোমাদের লজ্জা করছে না? না না, বসন আমি তোমাদের কখনোই দেব না। তবে হ্যাঁ, শোনো ও গোপীগণ, বসন তোমাদের আমি দিতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? আমার কি শর্ত? এই যে কি শর্ত? না, তোমরা যে বেশে জলে আছো, হ্যাঁ, তোমরা যে বেশে জলে আছো, জলে নেমেছো, ওই বেশে আমার কাছে এসে যদি দুটি বাহু তুলে বসন চাইতে পারো, তবেই তোমাদের বসন দেব, নইলে দেব না। বাবা, যে বসে জলে নেমেছো, মানে যেমন অবস্থাতে আছো তেমন অবস্থায় আমার কাছে এসে বসন চাও, তবে দেব, নইলে দেব না। হে গোবিন্দ, আমরা যে কুলের কুলবতী সতী নারী, আমরা
আমরা যে এই অবস্থায় তোমার কাছে যেতে পারছি না, আমরা যাব কেমন করে? হ্যাঁ, আমরা যে বড় রমণী। বেশ, শোনো, কিছুক্ষণ আগে তো তোমরা মা কার্তায়নীর কাছে প্রার্থনা করেছো আমাকে পতিরূপে পাওয়ার জন্য। তাহলে পতির কাছে আসতে তোমাদের এত লজ্জা কিসে? কি গো মা, তাই না? পতির কাছে আসতে লজ্জা থাকে? থাকে না। তাই এসো, আমার কাছে এসে দুটি বাহু তুলে বসন চাও, তবেই তোমাদের বসন দেব। তাই ব্রজগোপীগণ বললেন, হে গোবিন্দ, ঠিক আছে, বেশ, তাহলে তোমার মনের ইচ্ছাই পূর্ণ হোক। কারণ এই বৃন্দাবনে আমাদের দেহ কেহ মন প্রাণ জীবনে যৌবনে সব তোমার ওই রাতুল রাধা চরণে আমরা সমর্পণ করে সমর্পণ করেছি। তাই ব্রজগোপীরা কাকার কাছে এটা চাল দেয় না পাওয়ার দুটি বাহু তুলে বসন চাইলেন। গোবিন্দ আমার ব্রজগোপীদের বসন দিলেন। বসন দিয়ে বলছে, ও ব্রজগোপীগণ, আজ তোমাদের আমি বসন দিলাম, বুঝলে, কিন্তু তোমাদের মনের বাসনা আজ আমি পূর্ণ করব না। তোমাদের মনের বাসনা পূর্ণ করব আমি সেই দিন যেদিন বৃন্দাবনে আমি রাসলীলা করব। আজ তোমরা ঘরে ফিরে যাও। দেখতে দেখতে এগিয়ে এলো শরৎকাল। তাই গোবিন্দের আমার মনে পড়ে গেল সেই পুরনো প্রতিশ্রুতির কথা। তাই মুরলিটি করে নিয়ে গেলেন যমুনা পুলিনে। গিয়ে দেখছেন শারদ চন্দ্রের উদয়। ও শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে। আহারে আহারে দেখো দেখো নীল আকাশে চাঁদ উঠেছে। নীল আকাশে চাঁদ উঠেছে। তারার মালা গলায় পরে নীল আকাশে চাঁদ উঠেছে। ওই তারার মালা গলায় পরে নীল আকাশে চাঁদ উঠেছে। ও মা, আমার ফুল মল্লিকা মালতীর রুচি। ইবা ফুল মল্লিকা মালতী জ্যোতি। আমার ফুল মায়েরা অনেকে ভাবছে কি রাসলীলা শোনাচ্ছে, শুধু কি গান করে যাচ্ছে না। ভালো লাগছে, একটু নাচানাচি একটু আনন্দ হলে ভালো হতো, তাই না? একটু
বাবা, মায়েরা হয়তো অনেকে ভাবছেন রাস মানে নৃত্য নাচানাচি নয়, বুঝলেন? দেখুন আর একটু লীলার ভিতরে প্রবেশ করলে আপনারা বুঝতে পারবেন। নৃত্য হবে, নৃত্য হবে না তা নয়, শেষে বিষয়বস্তুটা আগে জানতে হবে কি। দেখুন রাত্রিটা কত সুন্দর বলছেন, গগনে পূর্ণ চাঁদের উদয়। পূর্ণিমার চাঁদ কারা কারা দেখেছেন? মায়েরা দেখেছেন তো পূর্ণিমার চাঁদ কেমন দেখতে হয়? নীল কালার গোল। শোভাটা কেমন হয়? হ্যাঁ, উজ্জ্বল, তাই না? অন্ধকারকে দূর করে, তাই তো? শুভ্র জ্যোৎস্নায় ভরিয়ে ওঠে, তাই না? তাহলে আজকে ভেদগোপীদের মনোবাসনা পূর্ণ করার রাত্রি, মানে কতটা সুন্দর সেই পূর্ণিমার চাঁদ। শুধু তাই নয়, পবন মানে কি? বাতাস মৃদু মন্দ ভাবে বইছে। আর কি হলো? ফুল্ল মল্লিকা মালতী যুথি। আজ নানা জাতির পুষ্প অর্থাৎ ফুল, সমস্ত ঋতুর ফুলগুলো আজ একত্রে ফুটে উঠেছে। আমরা জানি প্রত্যেকটা ঋতুতে এক একটা ঋতুতে এক এক রকম ফুল ফোটে বাবা, তাই না? শীতের সময় একরকম, গ্রীষ্মে আর এক রকম, বর্ষায় আর এক রকম, তাই না? কিন্তু বৃন্দাবনে আজ সমস্ত ঋতুর ফুল একসঙ্গে প্রস্ফুটিত হয়েছে। আর ভ্রমর অর্থাৎ মৌমাছি সেই ফুলের উপরে বসে গুনগুন 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 আমরা জানি ভ্রমর বসে ফোটা ফুলে বাবা, তাই তো? ও মায়েরা, ভ্রমর ফোটা ফুলে বসে কেন? ফুলের উপরে বসে কেন? মধু পান করবে বলে। কিন্তু আজকে ফোটা ফুলেও বসছে, আবার কুড়ি ফুলেও বসছে। হ্যাঁ, কুড়ি ফুলে বসে, ভ্রমর বসে না, ফোটা ফুলে বসে। আজ ফোটাতেও বসছে, কুড়িতেও বসছে। যারা ফোটা ফুল, তাদের কাছে, তাদের উপরে গিয়ে তাদের কানে কানে বলছে, রে কুসুম তোমরা খুব ভাগ্যবান, বুঝলে? তোমারা আপনারাও খুব ভাগ্যবান, ভাগ্যবতী। কারণ আজিকার ঋষিতে গোবিন্দ আমার রাসলীলা করবে, রাসলীলা করে আর সাক্ষাৎ ফুল হয়ে তোমরা সেই লীলা দর্শন করবে। তোমরা সেই লীলা দর্শন করবে। আর যারা কুড়ি কুসুম, তারা এখনো প্রস্ফুটিত হয়নি বাবা, তাদের কানে কানে বলে ফুটে ওঠো গো। তাদের কানে কানে বলে ফুটে ওঠো গো। তোমরা আর কতদিন পুরীতে রবে, তবে কানে কানে বলে ফুটে ওঠো গো। আর কতদিন পুরীতে রবে, কানে কানে বলে ফুটে ওঠো গো। আচ্ছা, এই বৃন্দাবনে কারা ফোটা ফুল, কারা কুড়ি ফুল গো? যারা অনিমেষ নয়নে আমার দিকে তাকিয়ে বসে আছেন, এরপর কীর্তনিয়া কি বলবে আমরা শোধন করব, তারা হলো ফোটা ফুল, ফোটা কুসুম। আর যারা বসে বসে ঘুমাচ্ছেন, দেখতে অনেকে ঘুমাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, আর যারা বাড়ি চলে গেছে তারা আর কোনোদিনই ফুটবে না, একেবারে ফুটে গেছে তারা। হরি বল, মায়েরা, দেখো দেখো, হেরা তো রাতি ওই ছন্ন ভাতি, রাতি ওই ছন্ন ভাতি, শ্যাম মোহন বদনে বাতি রে, আহারে আহারে আহারে। কুলবতীর প্রাণ চুরি করিল, মহান রলিল
ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি। আজ গোবিন্দের আমার মদন মোহন হতে বাসনা জাগলো যে রাধারানীকে বামে দাঁড় করাবেন। তাহলে রাধারানীকে যদি মনে আনতে হয় তাহলে কি করতে হবে? আগে ব্রজগোপীদের মন চুরি করতে হবে, তাই তো? মন চুরি করতে হবে। তাই কি করলে? পঞ্চমাক্ষরী যে মোহন মুরলী বাদন করলেন। আর সেই মোহন মুরলী ধ্বনি যে সকল ব্রজগোপীর কর্ণমূলে পৌঁছালো, সেই সকল ব্রজগোপীদের অবস্থা কেমন হয়েছে একটু শুনুন। ওমাইনা বৃন্দাবন, সেই বৃন্দাবন হতে গোবিন্দ মুরলী ধ্বনি করেছে, আর সেই মুরলী ধ্বনি শ্রবণ করেছেন গোপীরা। আর সেই মুরলী ধ্বনি শ্রবণ করে গোপীদের কেমন অবস্থা হয়েছিল জানেন? তবে শোনত গোপী প্রেম হিরবি, মুরলী ধ্বনি হয় না? শোনত গোপী প্রেম হিরবি, মনাহি মনাহি আপনা সখী রে, আহারে আমার নাহি ওয়ালা নাহি আমারে মুরলী কহ কালো ওমা, মুরলী ধ্বনি শ্রবণ করে ব্রজগোপীদের কেমন অবস্থা হয়েছিল গো? বলবো কি গো বাবা? একটুখানি বলি। ওই মুরলী ধ্বনি শ্রবণ করা মাত্র ব্রজগোপীরা যে যে কর্মে তারা লিপ্ত ছিলেন, যে যা করছিলেন, গৃহকর্ম পরিত্যাগ করে সকলে ওই বনের মধ্যে ছুটে গেলেন। কোন কোন ব্রজগোপী তার সন্তানকে কোলে নিয়ে স্তনদুগ্ধ পান করাচ্ছিলেন না। ঠিক এমন সময় গোবিন্দের মুরলী ধ্বনি শ্রবণ করলেন, আর সেই মুরলী ধ্বনি শ্রবণ করে সেই মায়া, সেই মুরলী ধ্বনি শ্রবণ করা মাত্রই সেই মায়ের কর স্থির হয়ে গেল, কর শিথিল হয়ে গেল, তার কোল থেকে সন্তান পড়ে গেল। সন্তান নিচে পড়ে গেছে, মায়ের কোনো খেয়াল নাই। মা জানে না যে তার কোলে সন্তান নেই, সন্তানের দিকে তার আর কোনো মন নেই। সন্তান যে পড়ে গেছে কোল থেকে মা জানে না। পাগলিনীর মতো ছুটতে ছুটতে চলে যাচ্ছে আমার গোবিন্দের কাছে। হৃদয় গৌরী গো, দেখুন কেমন অবস্থা হয়েছে মা। সেই ছোট্ট ছেলেটি চিৎকার করে মাকে ডাকছে, মা তুমি আমাকে নিয়ে যাও তোমার সঙ্গে। ও মা, তুমি কি শুনতে পাচ্ছ না? মা মা করে ডাকছে। ছোট ছেলে তো, সেই মা বলে উঠলো, রে কে? কি আমাকে পিছন থেকে অমন করে মা মা বলে ডাকছিস? আমি তোর মা নই, আমি তোর মা নই, তুই আমার পুত্র নয়। এই পৃথিবীটা হলো রঙ্গমঞ্চ, আর
আর এই রঙ্গমঞ্চে আমরা সকলে এসেছি কেবলমাত্র অভিনয় করতে। আর অভিনয় করতে এসে কেউ সেজেছি মা, কেউ সেজেছি বাবা, কেউ সেজেছি পুত্র, কেউ সেজেছি কন্যা, তাই তো? যার যখন অভিনয় শেষ হয়ে যাবে, এই পৃথিবী রঙ্গমঞ্চ পরিত্যাগ করে আমার গোবিন্দের কাছে চলে যেতে হবে। নিতাই গৌর। ওমা, একেই বলে রাস। ভক্ত আর ভগবানের যে অপ্রাকৃত প্রেম। মহাজন, সেই ব্রজগোপীদের যে কি করুণ অবস্থা হয়েছিল, মা সন্তানকে নামিয়ে রেখে ফেলে রেখে চলে গেলেন গোবিন্দের কাছে। আবার কোন কোন ব্রজগোপী স্বামীর সঙ্গে শয়নে ছিলেন মা। গভীর রাত্রে মুরলী ধ্বনি শ্রবণ করা মাত্র স্বামীর শয্যা পরিত্যাগ করে ছুটতে ছুটতে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। এবার সেই গোপ দেখছে কি তার সঙ্গে তার স্ত্রী, তার সহধর্মিণী তার কাছে নেই। কি হলো, কোথায় যাচ্ছে? পিছন থেকে গিয়ে হাতটা ধরলেন। কি গো, এত রাত্রে তুমি ওই গভীর জঙ্গলের দিকে যাচ্ছ, ওই জঙ্গলে তোমার কে আছে? হ্যাঁ, চমকে উঠলেন গোপী। স্বামীকে বলছে, স্বামী, ওই জঙ্গলে আমার পতি, আমার প্রাণপতি, আমার জগৎপতি আমায় ডাকছে, আমাকে তুমি ছেড়ে দাও স্বামী। সেই পতি চিৎকার করে বলে উঠলেন, ক্রোধান্বিত হয়ে গেলেন, তোমার লজ্জা করে না বিচারিণী উলোটা? ছি 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 ছি, আমি তোমার পতি, আমি তোমার স্বামী, আর আমাকে ত্যাগ করে তুমি অন্য পুরুষের কাছে যাচ্ছ, তোমার লজ্জা করছে না? আমার মুখের উপরে বলছে তুমি তোমার পতির কাছে যাবে, তোমার পতি তো আমি। আমি তোমাকে অগ্নি সাক্ষী করে বিবাহ করেছি। কি গো, আমি তোমার স্মৃতিটা নামিয়ে দিয়েছি, তোমার পতি আমি। সেই গোপী স্বামীর চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, স্বামী গো, সে শুধু আমার পতি নয় গো, সে আমারও পতি, তোমারও পতি, এই জগতের জীব সকলের পতি, সে যে জগৎপতি। তুমি আমাকে আর অমন করে বাধা দিও না, আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আমার পতির কাছে যেতে চাই। এই কথা বলা মাত্র সেই গোপ কি করলেন মা, সেই গোপীর চুলের মুষ্টিটা ধরে টানতে টানতে হিচড়ে হিচড়ে ঘরের মধ্যে নিয়ে গেলেন। আর ঘরের মধ্যে নিয়ে গিয়ে ঘরের মধ্যে রেখে দিয়েছেন, দরজা দিয়ে দিলেন, আর বাইরে থেকে একটা তালা চাবি দিয়ে বন্ধ করে দিলেন সেই গোপীকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার বলুন, সেই গোপী কি গোবিন্দের কাছে যেতে পারবে? কি গো বাবা, আস্তে। বাইরে থেকে দরজায় তালা চাবি দিয়ে দিয়েছে, গোপী যেতে পারবে গোবিন্দের কাছে বাবা? সেই গোপী চিৎকার করে ডাকছে স্বামীকে, বলছে, স্বামী তুমি দরজাটা খুলে দাও, আমাকে যেতে দাও, অমন করে আমাকে বন্ধ করে রেখো না, এমন করে তুমি আমাকে বন্দি করে রাখতে পারবে না। শোনো স্বামী, এই দেহটার প্রতি তোমার অধিকার আছে, তাই না? তুমি আমাকে বিবাহ করেছো অগ্নি সাক্ষী করে, আমার স্মৃতিটা রাখিয়ে দিয়েছো সিঁদুরে, তাই এই দেহের প্রতি তোমার অধিকার আছে। কিন্তু এই দেহের ভিতরে যে মন আছে, যে আত্মা আছে, সেই আত্মা আমি তোমাকে কখনো কোনোদিন দিইনি। সেই মন, সেই আত্মা আমি দিয়েছি আমার গোবিন্দের চরণে। তাই এই দেহটার প্রতি তোমার অধিকার তো, এই নাও তোমার দেহ, আমি তোমার কাছে রেখে দিয়ে আমার এই মন নিয়ে, আমার আত্মা নিয়ে আমি চলে যাব আমার গোবিন্দের কাছে। হৃদয় সেই গোপী কি করলেন মা, দেহটা পড়ে আছে কিন্তু আত্মা নেই। দেহটা পড়ে আছে
দেহটা রেখে দিয়ে আত্মাটা নিয়ে চলে গেলেন আমার গোবিন্দের চরণে। অবশ্যই ছড়ি গে নিজ হুদে নিজ হুদে ওমা তোমরা কেউ পড়ো না? কাজলের আমরা দাম কাজল নেই। পড়লে দুটো চোখে পড়ি বাবা, তাই তো? গোপীরা একটা চোখে পড়েছে। আচ্ছা আমাদের চোখ কটা? দুটি। হ্যাঁ কয়টি চোখ? তিনটি, তাই তো? তাহলে ব্রজগোপীরা কোন চোখে কাজল পড়েছে বলো তো মায়েরা? মনের চোখে। মনের আরো চোখ থাকে? ঠিক হ্যাঁ দেখুন, আমাদের দুটো বাহ্যিক দৃষ্টি আছে না, বাহ্যিক নয়ন, এই বাইরের জগৎটা আমরা দেখতে পাই। আর একটি নয়ন আমাদের এখানে আছে, যাকে বলা হয় ভূমধ্যস্থ আজ্ঞা চক্র, যাকে বলা হয় জ্ঞানের নয়ন, জ্ঞান নয়ন। সেই নয়নে কাজল পড়েছে, কৃষ্ণ প্রেম অনুরাগের কাজল। শুধু তাই নয়, এক হাতে চুড়িওয়ালা কঙ্কন পড়েছে। আমরা তো দুটি হাতে পরি বাবা, তাই না? ব্রজগোপীরা এক হাতে চুড়ি পড়েছে, কঙ্কন পড়েছে, আর এক হাতে পড়েনি। আবার এক কানে কুণ্ডল পড়েছে, আর এক কর্ণে পড়া হলো না। এইভাবে ব্রজগোপীরা আর পাগলের মতো ছুটতে ছুটতে চলে যাচ্ছে। কেমন করে? ওমায়েরা উলুধ্বনি করবে, গোপী ধায় বনে, গোপী ধায়, গোপী বনে, গোপী ধায় 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 বনে, গোপী ধায়
রাধারানীও শুনতে পেলেন গোবিন্দের সেই মুরলীর ধ্বনি, আর রাধারানীও এদিকে চঞ্চল হয়ে উঠলেন গোবিন্দের কাছে যাওয়ার জন্য। তাই রাধারানীও আজকে সুসজ্জিত হচ্ছেন, গোবিন্দের কাছে যেতে হবে তো, তাই রাধারানী আজকে অপূর্ব সুন্দর করে সাজছেন। আচ্ছা, রাধারানীকে কারা কারা সাজাবেন? মায়েরা কারা কারা রাধারানীকে সাজাবেন চলে আসবেন। হ্যাঁ, ওগরাই সাজে ওগরাই সাজে সাজে সাজে, উলুধ্বনি করবেন। ওরাই সাজে রাহি সাজে 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 ওগরাই সাজে বাঁশি বাজে না পড়িল না পড়িল উলুধ্বনি। রাহি সাজে বাঁশি বাজে লাবণী সবাই মিলে করতালি দিয়ে উলুধ্বনি করুন, জয়ধ্বনি করুন। এই রাহি সাজে এই রাহি সাজে রাহি সাজে 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 রাহি সাজে বাঁশি বাজে না পড়িল না পড়িল রাহি সাজে বাঁশি বাজে না পড়িল না পড়িল মুখরে আচরি রাই বন্ধে কেশর
গোপীরা সুন্দর করে সুসজ্জিত হয়ে আজ চলেছেন আমার প্রাণ গোবিন্দের কাছে। আজ বিপিনে মিলিল গোপনারে, আহারে আহারে বিপিনে মিলিল